নিউ ইয়র্ক স্টেটের কেন্দ্রস্থলে অনন্ডাগা লেক পার্ক। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও ইতিহাসের এক মিলনস্থল। অনন্ডাগা লেকের পাশ দিয়ে প্রবাহিত অনন্ডাগা ক্রিক। এই নদী আসলে এই হ্রদের প্রাণ। পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে এটি সিরাকিউজ শহরের বুক চিরে এসে অনন্ডাগা লেকে মিশেছে। শিল্পযুগের আগ্রাসনে নদী ও হ্রদ একসময় দূষণের ভারে নুয়ে পড়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ শিখেছে প্রকৃতির মূল্য। এখন স্থানীয় জনগোষ্ঠী, অনন্ডাগা নেশন এবং পরিবেশ সংরক্ষণ বিভাগ একসঙ্গে কাজ করছে এই হ্রদ ও নদীর প্রাণ ফিরিয়ে আনতে। আমার পেছনে এটি হচ্ছে অনন্ডাগা, যেটি লেক, বিশাল লেক, দৃশ্যত খুব সুন্দর পানি। তবে সবচেয়ে বড় যে ব্যাপারটি, এই লেকের পানিও শতভাগ হার্মফুল বলা হচ্ছে এবং লেকের মাছ খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া আছে। এই লেকের মাছ স্বাস্থ্য অনুকূল নয় এবং এটি হার্মফুল, এবং অনেকগুলো নোটিশ দেয়া আছে, এবং এই লেকের মাছ সহ সবকিছু সেভাবে বিবেচনা করা হয়। এখানেই একটি বিষয় লক্ষণীয় যে আমাদের দেশে যে কোনো পানির উৎস যদি জীবাণুপূর্ণ হয়, সেটি যেন সেভাবে ঘোষণা দিয়ে সেখানকার মাছ স্বাস্থ্য হানিকর কিংবা ক্ষতিকর সেভাবে কখনো কোনো ঘোষণা দেয়া হয় না। অনেক নর্দমার মাছ বিক্রি হচ্ছে, খাচ্ছে। অনেক জায়গায় বড় বড় যে রিজার্ভার থেকে মাছ সংগ্রহ করা হয়, সেটি অনেক জীবাণুপূর্ণ একটি খাদ কিংবা নালা থেকে সংগ্রহ করা হয়, সেই মাছও মানুষ খাচ্ছে, সেটি হার্মফুল হিসেবে ডিক্লেয়ার করা হয় না। কিন্তু এই লেকের পানি, এই বিখ্যাত লেকের পানির মাছ রীতিমতো হার্মফুল বলে বলা হচ্ছে। এরপরেও দেখুন, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে কয়েকজন মাছ ধরছেন বড়শি দিয়ে। অনন্ডাগা লেক পার্কের তথ্য কেন্দ্রে সংরক্ষিত আছে এই ইতিহাসের অনেক কিছু। This lake is a saltwater lake? No, actually it's a freshwater lake, but it's wells that there were. Well, did you go to the Salt Museum by any chance? No, just I will go. Okay, well, the Salt Museum, that's one of like 38 buildings or something that went down through here. Yeah. That produced the salt. So that's just, and that's only, well, like the chimney on that's only half the size of the original chimneys. I mean, it kind of gives you an idea just how big salt. এখান থেকে জানলাম হ্রদের তীরে দাঁড়িয়ে আছে সল্ট মিউজিয়াম। যা এক সময়কার হোয়াইট গোল্ড বা সাদা সোনার শহর সিরাকিউজের অতীতকে ধরে রেখেছে নিঃশব্দে। লিভারপুল থেকে কথা বলছি, কিন্তু এটি লন্ডন কিংবা ইংল্যান্ডের লিভারপুল নয়, এটি নিউ ইয়র্কের লিভারপুল। এবং অনন্ডাগা যে লেক পার্ক, সেই লেক পার্কের মধ্যে আছি আমরা এখন। আমার পেছনে যে ভবনটি দেখছেন, এটি একটি সল্ট মিউজিয়াম। কয়েক শত বছরের পুরনো একটি হিস্ট্রি এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। সেটি হচ্ছে মাটির নিচ থেকে সংগ্রহ করা খনিজ লবণ থেকে কিভাবে লবণের ইভাপোরেশন থেকে লবণ সংগ্রহ করা হতো এবং সেই লবণ প্রক্রিয়া, সংগ্রহের প্রক্রিয়াগুলো এই ভবনের ভেতরে কিভাবে কাজগুলো চলতো, সেটি আপনাদেরকে একটু দেখাবো। চলুন যাওয়া যাক। 19 শতকের শুরুতে অনন্ডাগা লেকের লবণাক্ত পানি থেকে শুরু হয়েছিল আমেরিকার অন্যতম প্রাচীন লবণ শিল্প উৎপাদন। শ্রমিকরা কাঠের চুলোয় ফুটিয়ে পানি থেকে আলাদা করতেন বিশুদ্ধ সাদা লবণ। তখন এই অঞ্চলের লবণ পৌঁছে যেত গোটা উত্তর আমেরিকায়। একসময় বলা হতো সিরাকিউজ বিল্ট অন সল্ট। লবণের উপরে দাঁড়িয়ে গড়ে উঠেছিল এই শহর। আজ সল্ট মিউজিয়ামের ভেতরে সংরক্ষিত আছে সেই সময়ের যন্ত্রপাতি, কাঠের পাত্র, বাষ্পীকরণ প্যান এবং শ্রমিকদের ব্যবহার করা সরঞ্জাম। প্রতিটি নিদর্শন যেন ইতিহাসের পাতায় লেখা শ্রম, অধ্যাবসায় ও সৃজনশীলতার গল্প শোনায়। এটি একটি ঐতিহাসিক ক্ষেত্র। একটি দেশ যতগুলি কম্পোনেন্ট নিয়ে বড় হয়, এসব দেখলে সেগুলি মনে পড়ে কিভাবে আমেরিকা আজকের এই আমেরিকায় পরিণত হয়েছে।
এই যে প্রাকৃতিক উৎস থেকে যে লবণ তৈরি, এই ছবিটি দেখলে আমাদের দেশের লবণ তৈরির যে প্রক্রিয়া সেটির চিত্রটি দেখা যায়। আমাদের যে সমুদ্রের পাড়ে ঠিক এইভাবে লবণাক্ত পানি সংগ্রহ করে প্রাকৃতিক লবণ তৈরি করা হয় এবং সেটি একটি শিল্প এবং রীতিমতো আমাদের লবণ তৈরি শিল্পটি সমাদৃত এবং সেখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ সেই শিল্পের সঙ্গে জড়িত। এই যে রক সল্টের যে প্লান্ট, এই যে প্লান্টের এখানে ট্রাম আছে, এই প্লান্টের যে ঐতিহাসিক যে ক্ষেত্রটি তা এখানে তৈরি করা আছে। বহু বছর আগে এখানে এভাবেই লবণ উৎপাদনের প্রক্রিয়াটি চালু ছিল এবং এই যে দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে সল্টের প্লান্ট, যেভাবে লবণগুলো তৈরি করা হতো এবং এটি হচ্ছে প্রক্রিয়াজাতকরণ কারখানা। ঠিক বার্ডস আই ভিউ থেকে দেখার জন্য এটি তৈরি করা আছে, ঠিক যেভাবে ড্রোন ছেড়ে দিলে যেই ভিউটি পাওয়া যায় ঠিক সেই রকম। এটি একটি লবণ উৎপাদনের সাথে সম্পর্কিত একটি যন্ত্রের অংশ, ড্রিলিং রিগ। এটি দেখলে বোঝা যাবে যে এটি 400 ফিট এবং কিংবা তারও বেশি গভীর থেকে লবণ তুলে আনতে সক্ষম ছিল এই ড্রিলিং মেশিন। সবচেয়ে মজার ব্যাপার যে আমরা সেই ঐতিহাসিক ক্ষেত্রে আছি। এই যে এখানে যেই ভবনটি, সে ভবনের যে লবণ উৎপাদন কারখানার যে পুরানো যে চেহারা, সেই চেহারাটি আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু বহু বছর আগের। এটি 1933 সালে লবণ উৎপাদন কারখানাটি এখান থেকে চলে যায়। তার মানে আমরা যা দেখছি 1933 সালের আগের চিত্রটি দেখছি। এগুলো একটু কিছুটা রিকনস্ট্রাকশন করা হয়েছে আগের সেই ইতিহাস এবং বইপত্র ঘেটে সে ব্যাপারটি দেখে। এই যে কক্ষটি প্রাচীনকালে যেমন ছিল সেই কক্ষের মতো একটি কক্ষ এখানে তৈরি করা হয়েছে। দেখুন লবণের আরেকটি ক্ষেত্র রক সল্ট তৈরির, সেখানটাতে দেখাতে চাচ্ছি। দেখুন এভাবে ফিগার, হিউম্যান ফিগারও তৈরি করা আছে। একজন শ্রমিক মনে হচ্ছে কাজ করছে। দেখুন যেসব পাত্রে লবণ জাল দেয়া হতো সেই পাত্রে সেই জাল দেওয়ার সেই চিত্রটি সেভাবেই আছে এবং যে লবণ প্রক্রিয়াজাতকরণ যে কেন্দ্র, সেই কেন্দ্রের এক একটি কক্ষ, তার ভেতরে সেই অন্ধকারাচ্ছন্ন সেই সময়ের যে চিত্র, মনে হচ্ছে যে সব কিছু চলছে কিন্তু সেটি এখন স্থির করে রাখা হয়েছে, যেটিকে আমরা স্টিল লাইভ বলি। দেখুন যে লবণ জাল দিয়ে যে ইভাপোরেশন হতো, সেই ইভাপোরেশন থেকে স্বচ্ছ লবণ পাওয়া যেত। তার মানে একদম শতভাগ নির্ভেজাল খাঁটি লবণ, যেটি খাদ্য লবণ, সেটি পাওয়া যেত। Mined, it was produced either through the use of boiling or evaporation. The first production of salt by boiling used a single iron kettle. This is the boiling block. এই যে দেখছেন, এবং সত্যি এটি আমরা সৌভাগ্যবান যে এই যে ঘরটি দেখালাম, যেভাবে লবণ, খনিজ লবণ, যেটি মাটির নিচ থেকে সংগ্রহ করা লবণ, এইভাবে জাল দিয়ে সেটার ইভাপোরেশনটা কালেক্ট করা হতো জাল দিয়ে। এই যে যারা শ্রমিকরা কাজ করতেন তাদের পায়ে এই কাঠের জুতা থাকতো। দেখুন কত প্রাচীন, কয়েকশো বছরের পুরনো জুতা আমরা দেখতে পাচ্ছি। দেখুন সেই প্রাচীন কক্ষটি বাইরে থেকে তোলা একটি পুরনো ফটোগ্রাফের অংশ। এটি দেখুন রক সল্ট, এটি দেখুন যে কিভাবে সংগ্রহ করা হতো। এটি 150-200 বছর আগের ছবি। হ্যাঁ, এটি এই যে নিচ থেকে, মাটির নিচ থেকে সংগ্রহ করা যে রকগুলা, সেই রক, এই যে এখানে রেলওয়ে লাইন ছিল এবং সেটি এভাবেই রকগুলো এক জায়গায় থেকে আরেক জায়গায় এভাবে পাঠানো। এটি একটি সিম্বলিক তৈরি করা হয়েছে লবণ জাল দিয়ে, লবণের যে ইভাপোরেশন,
সেই প্রক্রিয়াটি এই ছবিতে কিছুটা দেখে বোঝা যায় যে ঠিক জাল দিয়ে ফুটন্ত লবণের একটু চিত্র আর কি। রক সল্ট যেমন মাটির নিচ থেকে তোলার পরে তার চেহারাটি এরকম থাকতো, এই যে এটি একটি তৈরি করা হয়েছে কোনো একভাবে বোঝানোর জন্য। এটি আসলে ফল সংগ্রহ করার জন্য রেফ্রিজারেশন, যখন আমাদের এই কুলিং ব্যবস্থাটি পৃথিবীতে ছিল না, তখন এই খনিজ লবণটি ব্যবহার হতো প্রধানত বিভিন্ন ফল এবং বিভিন্ন খাদ্য উপাদান এটির প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হতো, এবং কিছু বিষয় ব্যবহার হতো মেডিসিনাল ইউজে ব্যবহার হতো সল্ট। তখন যারা কাজ করতেন, তারা এখানে ঘরে যারা কাজ করতেন এভাবেই, এবং দেখুন কত যত্ন করে। এটি একটি কার্পেন্টারের রুম, যেটি প্রধানত এই লবণ সংগ্রহের, আমরা সাধারণত দেখুন যে ওয়াইন যে ব্যারেলে সংগ্রহ করা হয়, ওয়াইন কিংবা যে কোনো প্রোডাক্ট লিকুইড থেকে শুরু করে সবকিছু সংরক্ষণের জন্য একসময় এই ধরনের কাঠের ব্যারেল তৈরি করা হতো। আপনারা সাধারণত বিভিন্ন প্রামাণ্যচিত্রে দেখতে পান যে এই ধরনের ব্যারেলে ওয়াইন, হুইস্কি সংরক্ষণ করা হয়, আর ব্যারেলগুলো তৈরি করা হতো এই ধরনের কক্ষে, এই কারখানার সঙ্গে সংযুক্ত থাকতো। সেটি একটি মিউজিয়ামে এভাবে তৈরি করা আছে, এবং কাজ করতো যেসব শ্রমিক, তাদের পোশাক, তাদের চেহারা এইরকম ছিল। দেখুন এই যে কাজ চলছে। এই ক্রিকের পানি একসময় লবণ উৎপাদনের মূল উৎস ছিল। একটু আগে যে দূষণের কথা বললাম, সেই দূষণের শিকার এই নদীর পানি। আজ অনন্ডাগা লেক পার্ক শুধু বিনোদনের স্থান নয়, এটি ইতিহাস, প্রকৃতি ও পুনর্জাগরণের এক পাঠশালা। এখানে দাঁড়িয়ে যেন বোঝা যায় একটি হ্রদ কেবল পানি নয়, এটি এক জনপদের জীবনধারা, এক শহরের আত্মা। লবণের সেই পুরনো ঘ্রাণ আজও ভেসে আসে বাতাসে। অনন্ডাগা লেকের তীরে সেই গল্প আজও বয়ে চলে নীরবে, গর্বে আর ইতিহাসের উজ্জ্বল আলোয়। কন্টেন্ট